আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পরিমাপ এই অধ্যায়ের ক্ষেত্রফল কিভাবে করে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আমাদের পূর্বের পর্বটিতে পরিমাপ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে ঠিক তারপর থেকে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ক্ষেত্রফল কাকে বলে এটা সবার প্রথমে লিখে নিলাম। এই জায়গাটার মধ্যে ক্ষেত্রফল বলা হয় একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। অর্থাৎ এই শব্দটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। অর্থাৎ আমরা যদি এখন এই যে একটা চিত্র আঁকলাম, একটা চিত্র, একটি সমতল পৃষ্ঠ, অর্থাৎ এই নিচের জায়গাটা পুরাটা সমান, কোনো উঁচা নিচা না, সমান, পুরাটা সমতল। তো এই যে সমতল পৃষ্ঠ, এই সমতল পৃষ্ঠের একটা সীমানা দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে একটা বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। এই যে বাউন্ডারিটা দিলাম, সীমানাটা দিলাম, এই সীমানার ভিতরের যেই জায়গাটুকু, এই যে সীমানার ভিতরের যেই জায়গাগুলো, এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলবো ক্ষেত্রফল। অর্থাৎ একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের যেই জায়গাগুলো, এই জায়গাটার পরিমাপকে আমরা যখন এটাকে মাপবো তখন যেই পরিমাণটা পাবো এটাকেই বলা হবে ক্ষেত্রফল। একটি সমতল পৃষ্ঠ অর্থাৎ একদম সমান একটা জায়গা, সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গা যতটুকু, এটার পরিমাণটাকেই বলা হবে ক্ষেত্রফল। এটাই এখানে আমাদের লেখা হলো। তো এখন এই যে আমরা একটা চিত্র আঁকলাম, এটার ভিতরের যে জায়গাটা এটাকে বলা হবে ক্ষেত্রফল। আমরা যদি এখন এরকম একটা চিত্র আঁকি, এই যে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, এটা একটা সমতল জায়গা, মানে একদম সমান, এই জায়গাটা সমান। এই সমতল জায়গার ভিতরের যে জায়গাটা, ভিতরের যে জায়গাটা, এটাকে আমরা বলবো ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফল বলা হবে যেই সীমানাটা দেওয়া হবে আপনাকে, এই যে বাউন্ডারি, এটাই হচ্ছে সীমানা। এই সীমানার ভিতরের যেই জায়গাটা এটাই ক্ষেত্রফল। নির্দিষ্ট সীমানার ভিতরে যতটুকু জায়গা আছে এটাকে মাপলে আমরা যেই পরিমাণটা পাবো তাকেই ক্ষেত্রফল বলা হবে। তো আজকে আমাদের এই চ্যাপ্টারে, আজকের এই অধ্যায়ে আমরা মূলত দুইটি বিষয়ের ক্ষেত্রফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হচ্ছে আয়তাকার কোনো বিষয়ের ক্ষেত্রফল এবং বর্গাকার কোনো বিষয়ের ক্ষেত্রফল। অর্থাৎ আমাকে কোনো একটা কিছু দেওয়া হলো এবং সেটা আয়তাকার, আয়তের মতো দেখা যাচ্ছে, ওইটার ক্ষেত্রফল কিভাবে করে বের করতে হবে। আর আমাকে একটা জিনিস দেওয়া হলো সেটা একটি বর্গের মতো দেখা যাচ্ছে, সেটার ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে। এগুলো নিয়ে আমরা আজকের এই পর্বটিতে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমরা যদি একটি আয়তের মতো একটি চিত্র আঁকি, এই যে একটি আয়তের মতো চিত্র আঁকলাম, তো আয়ত এই যে চিত্রটা, তো এই যে আয়তের মতো চিত্রটা দেখা যাচ্ছে, তো এটার ভিতরের ক্ষেত্রফলটা কত হবে এটা আমরা বের করব কিভাবে। তো আমরা কি জানি, আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। কোন বাহুগুলো? বিপরীত বাহুগুলো সমান হয়। অর্থাৎ এই বাহুটা যত হবে ঠিক তার বিপরীত বাহুটা এইটা তত হবে, সমান সমান হবে। আবার এই বাহুটা যত হবে তার বিপরীত বাহু এইটা তত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি আমরা আমাদের প্রশ্নে বলে দেয় যে এই যে বাহুটা, উপরের যে বাহুটা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে ঠিক তার বিপরীত বাহুটা এটাও কত হবে? 5 সেন্টিমিটার। এরপরে যদি বলা হয় যে এই যে বাহুটা এটা 3 সেন্টিমিটার, তাহলে ঠিক তার বিপরীত বাহু যেটা এটা, এটাও 3 সেন্টিমিটার হবে। তাহলে আমার প্রশ্নের মধ্যে একটি আয়তাকার বস্তু দেওয়া আছে, আয়তাকার জিনিস, এটার দুইটা তথ্য দেওয়া, যে এইটা 5 সেন্টিমিটার, এইটা 3 সেন্টিমিটার। এই দুইটা তথ্যই আমার দেওয়া প্রশ্নের মধ্যে। বললো যে এইটার ক্ষেত্রফলটা কত, ভিতরের জায়গাটা কত, সেটা তোমরা বলো। তাহলে এখন এটার ক্ষেত্রফলটা বের করবো কিভাবে? এটার ক্ষেত্রফলটা মনে রাখতে হবে, আয়তাকার কোনো বস্তুর ক্ষেত্রফল বের করার নিয়মটা কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য বলা হয় এই যে চিত্রটা দেখা যাচ্ছে এর লম্বা যেই অংশটা, লম্বা লম্বা জায়গাটা, এটাকে বলি আমরা দৈর্ঘ্য। আর এই যে মোটা যে জায়গাটা এটাকে বলা হবে প্রস্থ। অর্থাৎ লম্বা যেটা হবে, এখন লম্বা এদিকে হইতে পারে, লম্বা এইদিকে হইতে পারে, যেই দিকে বেশি লম্বা, যেই দিকে বেশি লম্বা সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, আর যেদিকে লম্বাটা কম তাকে আমরা বলবো প্রস্থ। তাহলে আমরা এখন সূত্রটা লিখি, আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সেটি হচ্ছে দৈর্ঘ্য
গুণ প্রস্থ এবং তার পাশে আমরা একটা শব্দ লিখব, সেটি হচ্ছে বর্গ একক। বর্গ একক মনে রাখতে হবে, ক্ষেত্রফল কথাটা বললেই বর্গ শব্দটা আসবেই। ক্ষেত্রফল শব্দটা বলবে তো বর্গ শব্দটা আসবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে এই যে আয়তটা আমরা একটু আগে আঁকলাম, এইটার ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে দৈর্ঘ্য, এখানে আমাদের দৈর্ঘ্য কোনটা, বেশি লম্বা কোনটা, এটা 5 সেন্টিমিটার। আমরা লিখব 5, শুধু 5, গুণ প্রস্থ, প্রস্থ এইদিকে কত, 3 সেন্টিমিটার, আমরা লিখব শুধু 3। ভালো কথা লিখলাম। এরপরে কি লেখা আছে, বর্গ, লিখব বর্গ। তারপর কি লেখা আছে, একক। আমরা এখন এখানের মধ্যে একক লিখে দিব না, এই শব্দটাই এখানে লিখে দিব সেটা না, সেটা হচ্ছে একক বলতে বোঝানো হয় এখানে সংখ্যাগুলো কোন এককে দেওয়া আছে। আমরা কিন্তু আমাদের গতকালকের অর্থাৎ গত পর্বে সেটা আলোচনা করেছি যে একক শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে। আমার এখানে 5 এটা কোন এককে দেওয়া আছে, সেন্টিমিটারে। 3 এটা কোন এককে দেওয়া আছে, সেন্টিমিটারে। তাহলে এককের জায়গায় সেন্টিমিটার শব্দটা বসাবো। অর্থাৎ আমরা যখন অঙ্কটা করব তখন দেখব সংখ্যাগুলো কোন এককে আছে, যে এককে থাকবে ওই শব্দটা এখানটাতে বসবে। এখানে যদি মিটার, এখানেও মিটার, আমরা এখানেও বসাবো মিটার। এখানে কিলোমিটার, এখানেও কিলোমিটার, আমরা এখানে বসাবো কিলোমিটার। এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, আমরা বসাবো সেন্টিমিটার। অর্থাৎ আমার অঙ্কের মধ্যে সংখ্যাগুলো যে এককে দেওয়া আছে ওই এককটাকে এখানের মধ্যে বসানোর কথা বলা হচ্ছে। তাহলে আমার এই অঙ্কটার মধ্যে সেন্টিমিটার, সেন্টিমিটার এই এককটা দেওয়া, তাহলে আমি সেন্টিমিটার শব্দটা লিখব। তাহলে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। পরবর্তী লাইনে গিয়ে দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, বর্গ শব্দটা বসালাম, এককের জায়গায় মূল যেই এককের নামটা সেটা বসিয়ে দিলাম। এবার আমরা অঙ্কটা করব। 3 × 5 = 15 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের বোঝানো হচ্ছে এই যে আমরা আয়তটা এঁকেছি, এই আয়তর ভিতরের যেই জায়গাটা, ভিতরের যেই জায়গাটা এটা সম্পূর্ণটা যদি আমরা মাপি, ভিতরের জায়গাটা সম্পূর্ণটা যদি আমরা মাপি, তাহলে সেখানে দেখা যাবে 15 বর্গ সেন্টিমিটার জায়গা আছে। 15 বর্গ সেন্টিমিটার জায়গা আছে। তাহলে আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এককের জায়গায় এখানে যে শব্দটা, যে একক, মূল যেই এককের শব্দটা দেওয়া আছে সেটাকে আমরা বসাবো। এভাবে করে আমাদেরকে অঙ্ক করতে হবে। আমি আবারও বলি, ক্ষেত্রফল শব্দটা থাকলেই বর্গ শব্দটা বসাতে হবেই। তাহলে আয়তাকার যে কোনো বিষয়ের যে কোনো জিনিস, আয়তাকার মাঠ, আয়তাকার পুকুর, আয়তাকার স্কুল, আয়তাকার বাড়ি, আয়তাকার টেবিল, আয়তাকার বই, আয়তাকার কাগজ, যে কোনো জিনিস সেটা যদি আয়তাকার হয় অর্থাৎ আয়তের মতো, আয়তের মতো মানে কি, এই দিকটা যা তার বিপরীত দিকে সমান, এই দিকটাতে যা তার বিপরীত দিকটাতে সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, তাকে আমরা আয়ত বলি। তাহলে আয়তর মতো দেখতে যা কিছু আছে তাদের ক্ষেত্রফল বের করতে বললে এই সূত্রটা আমরা ব্যবহার করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আর দৈর্ঘ্য কাকে বলবো, বেশি লম্বা যেটা, বেশি লম্বা সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, আর কম যেটা তাকে আমরা বলবো প্রস্থ। তাহলে আমরা আশা করি আয়তাকার যে কোনো কিছুর ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সেটার মান বের করতে পারবো। এবং একটু পরেই আমরা আয়ত সম্পর্কিত বেশ কিছু বিভিন্ন কিছুর ক্ষেত্রফল বের করে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, এখানটাতেই করে ফেলবো, সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। কিসের বর্গ, কিসের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। যেমন আমি যদি এখানটার মধ্যে একটা চিত্র আঁকি, এই যে আমি একটা চিত্র আঁকলাম, এই যে চিত্রটা এটাকে আমরা বলবো বর্গ। বর্গ মানে কি, বর্গ বলা হয় যার সবগুলো বাহুই সমান, যার সবগুলো বাহুই সমান, এইটা যত বাহুটা এটাও ততই, এটাও তত, এটাও তত, যার সবগুলো বাহু সমান, যার সবগুলো বাহু সমান তাকে আমরা বলি বর্গ। তাহলে এই যে বর্গটা, এইটার ক্ষেত্রফল কিভাবে করে বের করতে হয়, তো এখানে মধ্যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে বর্গ তার সবগুলো বাহু সমান। তাহলে আমার সবগুলো বাহুর মান জানার দরকার নাই আলাদা করে, আমি যে কোনো একটা বাহুর মান জেনে গেলেই বাকি বাহুগুলোর মান জানা হয়ে যাবে। যেমন আমি যদি বলি এই বাহুটার মান 5 সেন্টিমিটার, তার মানে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার।
আমি যদি বলি যে এই বাহুটার মান 8 মিটার, তাহলে এটাও 8 মিটার, এটাও 8 মিটার, এটাও 8 মিটার। কেন? কারণ বর্গের প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু সমান হয়। এই জন্য যে কোনো একটি বাহুর মান যদি জানা যায় তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো, যে এই যে বর্গটা তার ভিতরের যেই জায়গাটা এটার পরিমাণটা কতটুকু, ক্ষেত্রফলটা কতটুকু, এটা বের করতে পারবো। তার সূত্রটা কি? তার সূত্রটা হচ্ছে এইখানটার এই যে আয়তের যেই ক্ষেত্রফলের সূত্রটা অনেকটা তার মতোই, শুধু নামটা একটু চেঞ্জ হবে। সেটা আমরা এখন এখানের মধ্যে লিখে ফেলি। বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব বর্গ একক, বর্গ একক। ক্ষেত্রফল কথাটা বললেই বর্গ শব্দটা আসবে, আর বর্গের শব্দটার পরেই একক শব্দটা আমরা লিখব। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আবার বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে এই এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এই কথাটা দুইবার না লিখে অনেক জায়গাতে লেখা থাকে এরকম, এক বাহুর দৈর্ঘ্য, তাকে একটা ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারের মতো দেয়। তো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, তার মানে কি? এটা মানেই তো এইটা, কারণ এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার মানে এই যে বর্গ, এটা এই চিহ্নটাকে বলা হয় বর্গের চিহ্ন, 2। তাহলে এটা মানেই হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যকে 2 বার গুণ করতে হবে, এক বাহুর দৈর্ঘ্যকে 2 বার গুণ করতে হবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য আমি কয়বার লিখলাম? 2 বার লিখলাম। তাহলে এইটা যা এটা তা, কোনো ঘাবড়ানোর কারণ নাই যে দুইটা মনে ভিন্ন রকমের, না, এটাকে আমরা একদম পুরো ভেঙে বিস্তারিতভাবে লিখলাম, এটা একটু সংক্ষেপে লেখা হয়েছে। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে বর্গটা দেওয়া, এটার যে কোনো একটি বাহুর মান যদি আমি জানি, যেমন এই বাহুটা যদি বলা হয় যে 3 মিটার, এটা বলে দিল আমার প্রশ্নে যে এই বাহুটার মান 3 মিটার, একটা বাহুর মান আমি জানতে পারছি। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে আমরা এখানের মধ্যে আর কোনো বাহুর মান দেওয়া নাই এবং সবগুলো বাহুর মান সমান এটা বলা আছে। আর যদি আরেকটা কৌশল তারা ব্যবহার করতে পারে, যখন প্রশ্ন তৈরি করবে আরেকটা কৌশল ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে এটা কি বর্গ নাকি বর্গ না এটা তারা সরাসরি বলবে না, তখন কি করতে পারে? একটা টেকনিক ব্যবহার করবে, সেটা হচ্ছে এই দিকের একটা বাহুর মান দিয়ে দিল 3 মিটার আর এই দিকের একটা বাহুর মান দিয়ে দিল 3 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি জানি এই যে 3 মিটার বাহু তার বিপরীত বাহুটা এটাও সমান হবে, এই দুইটা সমান সমান হবে। তো এটা 3 মিটার হলে এটা 3 মিটার, এই বাহুটা 3 মিটার, তাহলে ঠিক তার বিপরীত বাহুটা এটাও 3 মিটার হবে। তো কোথাও কোথাও ডাইরেক্ট সরাসরি প্রশ্নে বলা থাকে যে একটি বর্গাকার টেবিল বা বর্গাকার মাঠ, এই যে বর্গাকার বর্গ শব্দটা ব্যবহার করে দেয়। আবার কোথাও কোথাও এই বর্গ শব্দটা ব্যবহার না করে একটা আলাদা টেকনিকে তারা প্রশ্নটা তৈরি করে, সেটা হচ্ছে বর্গ শব্দটা বলে নাই কিন্তু এরকম দুইটা মান দিয়ে দিছে, এটাও 3 মিটার তার মানে তার বিপরীত বাহুটা 3 মিটার, এটা 3 মিটার তার মানে তার বিপরীত বাহুটা এটাও 3 মিটার, তাহলে তো বর্গ হয়েই গেল, সবগুলো বাহু সমান। এই জন্য কোথাও বর্গ শব্দটা সরাসরি ব্যবহার করে দেয় আর কোথাও বর্গ শব্দটা ব্যবহার না করে এরকমভাবে প্রশ্নটা তৈরি করে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার আমরা লিখব 3 গুণ এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার লিখব 3 বর্গ একক। এখন এককের জায়গায় কি লিখবো? এখানে কি আছে আমার অঙ্কটা কোন এককে আছে? আমরা দেখছি এখানে মিটার এককে আছে। কোন এককে? মিটার এককে, মিটার, তাহলে আমরা লিখবো মিটার। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দিলাম 3 গুণ 3 তাহলে হয় 9 বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি আমরা যে বর্গের চিত্রটা এঁকেছি সেখানে যে মানগুলো দেওয়া এই অনুযায়ী ভিতরের যে সম্পূর্ণ জায়গাটা এটার মান হচ্ছে 9 বর্গ মিটার। কত বর্গ মিটার? 9 বর্গ মিটার। আমরা এইভাবে করি ক্ষেত্রফল বের করতে পারি। আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য এখানে দেখেন এই যে দৈর্ঘ্য, এটা লম্বা কতটুকু? 3 মিটার। এরপর কি ছিল? প্রস্থ। প্রস্থ মানে কি? যে এই সাইডটা ছোট জায়গাটা। তো এখানের মধ্যে আমরা যদি এটাকে প্রস্থ ধরি তাহলে এই যে 3, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বর্গের ক্ষেত্রে যেহেতু সবগুলোই সমান থাকে, কেউ যেহেতু আলাদা না, সবাই সমান, এজন্য নামটা একই নাম ব্যবহার করা হয়েছে, এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য। আর আয়তের ক্ষেত্রে যেহেতু মানগুলো চেঞ্জ থাকে, পরিবর্তিত থাকে, যেমন এখানে 5 এখানে 3, দুই জায়গাতে 2 রকমের মান, এই জন্য তারা শব্দটার নামও চেঞ্জ করছে। এটাকে বলা হয়েছে দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে
প্রস্থ। নামটা পরিবর্তন করে দিল, আর এখানে যেহেতু নামের কোনো পরিবর্তন হবে না, কারণ মান তো একই, এজন্য নামের কোনো পরিবর্তন নাই। এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। এখানে মানের পরিবর্তন 5, 3, মানের পরিবর্তন, নামও চেঞ্জ করে দিছে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এই দুইটা শব্দ ব্যবহার করে আমরা আয়তাকার যত জিনিস দিবে, বর্গাকার যত জিনিস দিবে, এগুলোর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এখন আমরা সরাসরি অঙ্কের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখন এখানে আমাদের প্রশ্ন লিখলাম, 3টি প্রশ্ন আছে, 3টি চিত্র দেওয়া দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে 3টা চিত্র দেওয়া, 1, 2, 3, এই 3টা চিত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথম যে চিত্রটা, সেটা আমরা এখন এটার ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করি। ক্ষেত্রফল, এই চিত্রটা দেখে কি মনে হচ্ছে? এটা আয়ত। তার কারণ এই যে এই দিকটাতে 4 সেন্টিমিটার, ঠিক তার বিপরীত বাহু এইটাও 4 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার, ঠিক তার বিপরীত বাহুটা এটাও 2 সেন্টিমিটার। তাহলে এটি একটি আয়ত। তাহলে আয়তের ক্ষেত্রফলের যে সূত্র, সেটি প্রয়োগ করে আমাদেরকে এই প্রশ্নের সমাধান করতে হবে। আমরা তাহলে এখানে লিখতে পারি 1 নম্বর প্রশ্নের সমাধান। লিখি সমাধান 1 দেওয়া আছে। আর আমরা কি বলেছি যে যেটি বেশি লম্বা হবে তাকেই আমরা দৈর্ঘ্য হিসাবে বলবো। তাহলে আয়তের এখানের মধ্যে এটা 2 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, তাহলে এটা বড় বেশি, তাহলে এটাকে আমরা বলবো দৈর্ঘ্য। তাহলে বলবো যে আয়তের দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার, আয়তের প্রস্থ সমান 2 সেন্টিমিটার। আমরা মানগুলো লিখলাম। এবার আমরা সরাসরি লিখব অতএব আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে যেহেতু আমরা মানটা বের করব, ক্ষেত্রফলের মানটা বের করব, এই জন্য আমরা লিখব বর্গ একক। আর যে সকল জায়গাতে ক্ষেত্রফলের মান দিয়ে দিবে, আমাদেরকে বের করতে হবে না, ক্ষেত্রফলের মান দিয়ে দিছে, সেখানে আর এই বর্গ একক শব্দটা লেখার কোনো প্রয়োজনই নাই। এখন তো আমরা ক্ষেত্রফল বের করব, তারা দেয় নাই, বের করব, এই জন্য লিখলাম বর্গ একক, কারণ ক্ষেত্রফলটা বর্গ এককে থাকবে। কিন্তু যে সকল অঙ্কতে ক্ষেত্রফলের মান দিয়ে দিবে, অন্যান্য অঙ্কে আমাদের সামনের যে অঙ্কগুলো আসবে সেখানে আমরা দেখাতে পারবো, যেখানে ক্ষেত্রফলের মান দিয়ে দিবে সেখানে আর বর্গ একক শব্দটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি। আর কেউ যদি চান যে এখানের মধ্যে লিখতে চান যে আমরা জানি, তাহলেও হবে, লিখে দিই, সমস্যা নেই, আমরা জানি। আর না লিখলেও কিছু হবে না, কারণ সূত্রটা এখানে মূল। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে 4 গুণ প্রস্থের মান হচ্ছে 2 বর্গ। এইবার এককের জায়গায় কি লিখব? সেন্টিমিটার, সেন্টিমিটার, তাহলে এককের জায়গায় সেন্টিমিটার। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে এই যে একক, এই যে একক, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, অবশ্যই যখন আমরা অঙ্ক করব দুইটি এককই একই জাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে। এটা সেন্টিমিটার, এটাও যেন সেন্টিমিটার হয়, এটা মিটার, এটাও যেন মিটার হয়, এটা কিলোমিটার, এটাও যেন কিলোমিটার হয়। অর্থাৎ উভয় একক একই থাকতে হবে, সমজাতীয় থাকতে হবে। এখন এটা সেন্টিমিটার, এটা মিটার, আমি একসঙ্গে ডাইরেক্ট অঙ্ক করতে পারবো না, আমাকে অবশ্যই দুইটাকে এক বানাইতে হবে। এটা সেন্টিমিটার আছে, এটা মিটারে আছে, আমাকে হয় মিটার মিটারই থাকুক, সেন্টিমিটারকে মিটার বানাই ফেলতে হবে, আর নয়তো সেন্টিমিটার সেন্টিমিটারই থাকুক, মিটারকে সেন্টিমিটার বানাই ফেলতে হবে। অর্থাৎ দুইটাকে সমজাতীয় বানায়া তারপরে অঙ্ক করতে হবে। আমার এটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে, আমি এখানের মধ্যে সেন্টিমিটার আর মিটার বসাই দিলাম, অঙ্ক হবে না, অঙ্ক হবে না। দুইটাকে সমজাতীয় বানায়া তারপরে আমাদেরকে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে এবার পরবর্তী লাইনে কাজ করি। 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার। আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান করা হয়ে গেছে। এই যে চিত্রটা দেওয়া, এটার ভিতরের সম্পূর্ণ জায়গাটা, এই যে ভিতরের সম্পূর্ণ জায়গাটার মান হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। 8 বর্গ সেন্টিমিটার। আমরা এখানে উত্তর হিসেবে লিখে দিব 8 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখন এটা তো করলাম, এবার 2 নম্বর চিত্রের দিকে তাকাই। 2 নম্বর চিত্রটা দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে একটি বর্গ। কেন? কারণ এই যে এখানে 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে ঠিক তার বিপরীত বাহুটা এটাও 5 সেন্টিমিটার। এই যে এটা 5 সেন্টিমিটার বলা আছে, ঠিক তার বিপরীত বাহুটা এইটা 5 সেন্টিমিটার। তাহলে সব জায়গাতেই 5, তার মানে কি সবগুলো বাহু সমান, তাহলে এটা বর্গ। তাহলে আমরা বর্গের সূত্র ব্যবহার করে এখানের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে আমাদের লিখি। আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে
বর্গক্ষেত্রের, কেউ চাইলে ক্ষেত্র শব্দটা নাও লিখতে পারেন, বর্গের, আর যদি কেউ ক্ষেত্র দেন বর্গক্ষেত্রের, এটা কোনো সমস্যা না। বর্গক্ষেত্রের এখন আমরা কি লিখব, এখানে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, দুইটাই তো সমান সমান। আমরা লিখব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। দুইবার 5 সেন্টিমিটার লেখার কোনো দরকার নাই, যে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দুইবার আছে, তাহলে কি দুইবার লিখবো? কোনো দরকার নেই, কারণ আমরা যেহেতু এটাকে বলে ফেলছি বর্গ, আমরা বুঝে গেছি যে এটা বর্গ, তাহলে এটার সবগুলো বাহু সমান হবে, তাহলে একটা বাহুর মান লিখলেই যথেষ্ট, আর লেখা লাগবে না। এবার আমরা সূত্র ব্যবহার করব, আমরা লিখব যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা তো আমরা লিখে ফেললাম। এবার কি করব, আমরা এবার লিখব বর্গ একক। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে মানটা বসিয়ে দিব। এক বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আমরা এখন এখানে বসাবো 5 গুণ এক বাহুর দৈর্ঘ্য 5 বর্গ, এই যে একক, এককের জায়গায় সেন্টিমিটার বসাবো, কারণ এককটা এখানে সেন্টিমিটারে দেওয়া আছে। 5 5 25 বর্গ সেন্টিমিটার, এবং এর সাথে সাথে আমাদের এই অঙ্কের সমাধান করা হয়ে গেল, একেবারে সহজ অঙ্ক। তাহলে বর্গক্ষেত্রের এই যে চিত্রটা দেওয়া, এটার ভিতরের সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। আমরা তাহলে এখন উত্তর হিসেবে লিখে দিব 25 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে 2 নম্বর প্রশ্নটা সমাধান করা শেষ। এবার আমরা 3 নম্বর যে চিত্রটা, তার দিকে তাকাই। এই চিত্রটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এটার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে ঠিক তার বিপরীত বাহুটা 2 সেন্টিমিটার। এটার বাহুর মান দেওয়া 9 সেন্টিমিটার, ঠিক তার বিপরীত বাহুটার মান 9 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে বিপরীত বাহু সমান হয় যেই চিত্রের, তাকে আমরা বলি আয়ত। তাহলে এটার বিপরীত বাহুগুলো সমান, তাহলে এদেরকে আমরা বলবো আয়ত। তাহলে এই চিত্রটা যেহেতু আয়ত, তাহলে এটার ক্ষেত্রফল এই সূত্র ব্যবহার করে অঙ্ক করে ফেলবো। এখানে আমাদের দৈর্ঘ্য কাকে বলবো? আমরা যেটা বেশি লম্বা তাকে বলবো দৈর্ঘ্য। তাহলে আমরা বলবো দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। ব্যাস, আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তাইলে আশা করি এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে দেয়, আয়ত এবং ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এখানে বলা হয়েছে যে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত? এই যে একটা চিত্র দেওয়া আছে, তারা বলতেছে যে এই চিত্রটা হলো একটা ফুল বাগান। কি এটা? ফুল বাগান। এটা একটা ফুল বাগান। তো এই ফুল বাগানটার দৈর্ঘ্য কত, এটা তারা জানতে চায়। আমরা একটু তাকাই, এই ফুল বাগানটার দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি আমরা দেখতেছি যে এই যে ফুল বাগানটা, এটার ভিতরের জায়গাটা কতটুকু, অর্থাৎ ক্ষেত্রফলটা কতটুকু, এটা তারা বলে দিছে 112 বর্গ মিটার। ভিতরে এই যে সম্পূর্ণ জায়গাটা, এটা হচ্ছে 112 বর্গ মিটার। তারপরে এই যে ছোট্ট একটা জায়গায় যে এটা হচ্ছে 4 মিটার, কিন্তু এই যে লম্বা জায়গাটা, এটা বলা নাই, লম্বা যেটা, তার মানে কি দৈর্ঘ্যটা বলা নাই, দৈর্ঘ্যটা বের করতে হবে। প্রস্থটা দেওয়া আছে, ছোট জায়গাটা দেওয়া আছে, বড় জায়গাটা দেওয়া নাই। তাহলে ছোট জায়গাটা মানে কি? প্রস্থ, আর বড়টা মানে দৈর্ঘ্য। আর ভিতরের যেই জায়গাটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান তারা দিয়ে দিছে 112 বর্গ মিটার। এখন অনেকে বলতে পারেন এটা বুঝলাম কিভাবে? একে তো এটা ভিতরে লেখা আছে, দ্বিতীয়ত এটা কি দেওয়া? মিটার। তাহলে আমি যখন ক্ষেত্রফল বের করব, তখন আমরা কি জানি? বর্গ শব্দটা আসবে। তাহলে বর্গ মিটার, ক্ষেত্রফলটা হবে বর্গ মিটার। দেখেন কি লেখা আছে? বর্গ মিটার। তাহলে এটা ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাদেরকে দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এখন এই চিত্রটা কি রকমের চিত্র? এটা কি বর্গ? এই চিত্রটা কি বর্গাকার? না, এটা হচ্ছে আয়তাকার একটা চিত্র, অর্থাৎ এটা একটা আয়তাকার বাগান, আয়তাকার ফুল বাগান। অর্থাৎ এই ফুল বাগানটি দেখতে আয়তের মতো, আয়তাকার, অর্থাৎ আয়তের আকারের মতো এটা। তাহলে আমরা এখন আয়তের যেই ক্ষেত্রফল বের করার সূত্র, সেখান থেকেই দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। কিভাবে সেটা আমরা এখন বের করবো। এখানের মধ্যে সমাধান দেওয়া আছে, আয়তাকার ফুল বাগানের প্রস্থ 4 মিটার, বা ক্ষেত্রফলটাই আগে লিখে ফেলি। আয়তাকার ফুল বাগানের ক্ষেত্রফল 112 বর্গ মিটার। আয়তাকার ফুল বাগানের প্রস্থ 4 মিটার। এবার তাহলে আমরা এখানের মধ্যে সূত্রটা লিখব, যে আমরা জানি আয়তাকার ফুল বাগানের ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার একটু আগে আমরা অঙ্ক যখন আমরা করতেছিলাম ওই যে অন্যান্য চিত্রগুলো, প্রথমে যে 3টা চিত্র দেওয়া ছিল তার ক্ষেত্রফল বের করতেছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে যেই অঙ্কের মধ্যে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে সেখানে বর্গ একক কথাটা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ ক্ষেত্রফল অলরেডি বের করাই আছে। তাহলে আমরা তাদের বর্গ এককটা আর লিখবো না। এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা বর্গ একক লিখি নেই। যখন আমাদেরকে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এদের মধ্যে যে কোনোটার মান বের করতে বলবে, তখন আমরা বর্গ একক শব্দটা আর লিখব না। কারণ দৈর্ঘ্যের মান যখন আমরা বের করব তখন সেটা অবশ্যই বর্গ দিয়ে দেওয়া থাকবে না, সেটা যে কোনো একটা এককে দেওয়া থাকবে, হয় মিটারে, শুধু মিটার, শুধু সেন্টিমিটার, শুধু কিলোমিটার, বর্গ শব্দটা তার সাথে থাকবে না। এজন্য সেগুলো বের হবে শুধু এককে বের হবে। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। ক্ষেত্রফলের মান কত? ফুল বাগানের ক্ষেত্রফলের মান হচ্ছে 112 সমান দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান আমরা জানি না, প্রস্থের মান জানি, এই যে 4 লিখলাম। পরবর্তী লাইনে এইবার যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আমরা জানি যে সমান চিহ্নের এটা বাম দিক, এটা ডান দিক। আমরা এই যে আজকে যে পর্বটি আমরা করতেছি তার আগে যেই পর্বগুলো করেছি সেগুলোর মধ্যে বলা ছিল যে একদিক থেকে যখন আমরা কোনো কিছু অন্য দিকে নিয়ে যাই, সমান চিহ্নের যে কোনো একটা দিক থেকে কোনো সংখ্যাকে যখন অন্য দিকে নিয়ে যাই, তখন তার সাথে যে চিহ্নটা থাকে সেটা তার বিপরীত চিহ্ন হয়ে যায়। কোন চিহ্ন হয়ে যায়? বিপরীত চিহ্ন। এটা নিয়ম যে একদিক থেকে কোনো একটা সংখ্যাকে আপনি অন্য দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে তার যে চিহ্নটা সেটাও পরিবর্তন হয়ে যাবে, বিপরীত চিহ্ন হবে, ঠিক বিপরীত। তাহলে এখানের মধ্যে আমরা দৈর্ঘ্যের মান বের করতে চাই, তাহলে আমি দৈর্ঘ্যকে একা রাখবো, দৈর্ঘ্যের সাথে আর কাউকে রাখবো না, দৈর্ঘ্যকে একা রাখবো, কারণ এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে এই যে গুণ 4 এটাকে আমরা এই দিকে নিয়ে আসবো। তাহলে এখানে আছে গুণ 4, এটা যদি এই দিকে আসে তাহলে কি হবে? ভাগ 4। আমরা লিখব 112 ভাগ 4 সমান দৈর্ঘ্য। এই যে এখনই দৈর্ঘ্যের মানটা বের হয়ে যাবে। তাহলে এখন 4 112-র মধ্যে কয়বার যায়? আমরা জানি যে 4 100-র মধ্যে যায় 25 বার, 100-র মধ্যে যায় 25 বার। আমি একটু এখানের মধ্যে দেখাই, 112 এটাকে আমরা কি লিখতে পারি? 100 যোগ 12, ঠিক না? 100-র মধ্যে 4 যায় 25 বার, 12-র মধ্যে 4 যায় 3 বার, তাহলে কত হয়? 28 বার। আমরা বলতে পারি যে 4 112-র মধ্যে 28 বার যায়। কয়বার যায়? 28 বার। 4 25-এ 100, 3 4 12, 112, তাইলে কত হয়? 25 আর 3 28 বার। তাহলে 112-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল বের হবে 28 সমান দৈর্ঘ্য। এখন আমরা লিখব যে এই দিকটাতে উত্তরটা লিখে দিই এদিকে, যে অতএব নির্ণেয়, আর এখানটাতে আমরা আর কোনো বাংলা শব্দ আর কোনো লিখি নাই, বর্গ, মিটার, মিটার এই শব্দগুলো লেখার দরকার নাই, সরাসরি ফলাফলে গিয়ে লিখে দিব। নির্ণেয় ফুল বাগানের দৈর্ঘ্য কত? 28। এখন এই যে 28 আমি লিখলাম, এখন এর পাশে আমি কি লিখব? একটু প্রস্থের দিকে তাকাই। প্রস্থটা কিসে দেওয়া? মিটারে দেওয়া। ক্ষেত্রফলটা কিসে দেওয়া? বর্গ মিটার। এই যে এখানে মিটার, তার মানে ক্ষেত্রফলে যেহেতু আমরা মিটার শব্দটা দেখতেছি, প্রস্থতে যেহেতু মিটার শব্দটা দেখতেছি, আমরা তাহলে বলতে পারি দৈর্ঘ্যটাও মিটারেই ছিল, যে 28 মিটার, দৈর্ঘ্য 28 মিটার, প্রস্থ 4 মিটার, ক্ষেত্রফল বের করলে 112 বর্গ মিটার। দৈর্ঘ্য মিটারে, প্রস্থ মিটারে, এজন্যই ক্ষেত্রফলের ওখানেও আমরা মিটার শব্দটা দেখতেছি। কারণ আমরা কি জানি? শর্ত কি? শর্ত হলো, ক্ষেত্রফল বের করার শর্ত হলো দৈর্ঘ্য এবং প্রস্থ একই জাতীয় থাকতে হবে, একই জাতীয় এককে, সমজাতীয় এককে থাকতে হবে। প্রস্থটা যদি মিটারে থাকে দৈর্ঘ্যটাও মিটারে থাকবে, আবার এই যে প্রস্থটা যদি সেন্টিমিটারে থাকে দৈর্ঘ্যটা সেন্টিমিটারে থাকবে, অর্থাৎ একই থাকবে। তাহলে এখানে প্রস্থ মিটারে আছে, তাহলে দৈর্ঘ্যটাও মিটারই হবে। আমরা এখানে মিটার শব্দটা লিখে দিব, তাহলে আমাদের এটার ফলাফল বের হয়ে যাবে। উত্তর দৈর্ঘ্য 28 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এখন এটা তো আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বললো, যদি প্রস্থ বের করতে বলতো একদম হুবহু আমরা এই একই নিয়মে অঙ্কটা করে দিব। যেমন দৈর্ঘ্যের মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, প্রস্থটা দেওয়া নাই, তো আমরা এই একই রকম হুবহু এই একই নিয়মে আমরা অঙ্কটা করে দিতে পারবো। অর্থাৎ যখন কোনো একটা অঙ্কের মধ্যে ক্ষেত্রফলের বিষয়টা যখন থাকে তখন 3টা জিনিস,
দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল। তো এখন এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান যদি আমাকে দিয়ে দেয় তারা, আরেকটার মান আমরা নিজেরা বের করতে পারবো। যেমন এই অঙ্কটার মধ্যে ক্ষেত্রফল দিয়ে দিছে, প্রস্থ দিয়ে দিছে, দৈর্ঘ্যটা বের করতে বলছে, আমরা দৈর্ঘ্যটা বের করতে পারছি। কোনো অঙ্কের মধ্যে যদি ক্ষেত্রফল দিয়ে দেয়, দৈর্ঘ্য দিয়ে দেয়, প্রস্থ বের করতে বলে, তাহলে আমরা এই নিয়ম অনুসরণ করে আমরা সেই প্রস্থটা বের করতে পারবো। তাহলে আশা করি এই নিয়মে যত অঙ্ক করতে দিবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম। বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো। কিন্তু একটু আগেও তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য আছে, এখন এই প্রশ্নটা আমরা দেখব। প্রথম প্রশ্ন, 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। কি পার্থক্য? মিটার, সেন্টিমিটার, এই জায়গাটার মধ্যে পার্থক্য। অর্থাৎ আমাদেরকে তারা এখন এমন অঙ্ক দিবে যেখানের মধ্যে দুই রকমের একক থাকবে, এখানে সেন্টিমিটার আর এখানে মিটার। এখন মনে রাখতে হবে, আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব তখন অবশ্যই যতগুলো সংখ্যা থাকবে তাদের এককগুলো যেন সমজাতীয় হয়, একই জাতীয় হয়, একই রকম। এটা মিটার, তো এটাও মিটার হইতে হবে। এটা সেন্টিমিটার, তো এটাকেও সেন্টিমিটার হইতে হবে। অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলো যেন একই জাতীয় হয়, একই জাতীয় একক। তাহলে এখানে আমাদের মিটার, এখানে আমাদের সেন্টিমিটার, এখানটার মধ্যে আমরা এখন কাজ করব। পরের প্রশ্নটার দিকে তাকাই। 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ। আয়তাকার টেবিলের পৃষ্ঠ বলতে যে টেবিলের যে উপরের সাইডটা, একটা পিঠ, উপরের যে সাইডটা পিঠ, ওইটা। তো এখানের মধ্যে আমরা দেখতেছি মিটার আর এখানের মধ্যে সেন্টিমিটার। পার্থক্যগুলো এই জায়গার মধ্যেই তারা করে দিয়েছে, কারণ না হলে তো একটু আগে তোমরা ক্ষেত্রফলের অঙ্ক শিখলাম, তাহলে আবার কেন দিল? এই জিনিসগুলো শেখার জন্য, বোঝার জন্য আমাদেরকে এই প্রশ্নগুলো দেওয়া হলো। তো প্রথম প্রশ্নটা সমাধান করি। 2 নম্বর প্রশ্নটাও একই রকমের। আমি এই দুইটার মধ্যে 1 নম্বরটা করাবো, 2 নম্বরটা 1 নম্বরের মতোই হুবহু একই রকমভাবে আমরা করব। সবার প্রথমে লিখি সমাধান। এখন এই ধরনের অঙ্ক যখন আমরা করব, আমরা দেখব যে এককগুলো ভিন্ন ভিন্ন আছে, তখন আমাদের প্রথম কাজ হবে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে আমরা কোন এককের মধ্যে থাকতে চাই। এখানে মিটার দেওয়া, এখানে সেন্টিমিটার দেওয়া, 2 রকমের একক দেওয়া আছে, কিন্তু 2 রকমের একক দিয়ে অঙ্ক করা যাবে না, আমাকে যে কোনো একরকম থাকতে হবে। তাহলে এখন কি আমি কি তাহলে মিটার মিটারই থাকুক, সেন্টিমিটারকে মিটার বানাবো, নাকি সেন্টিমিটার সেন্টিমিটারই থাকুক, মিটারকে সেন্টিমিটার বানাবো? কোনটা? এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি এই দুইটার যে কোনো একটা করতে পারবেন। আপনি হয় মিটারকে মিটার রেখে সেন্টিমিটারকে মিটার বানিয়ে ফেলবেন, দুইটাই মিটার হয়ে যাবে দুইটাই। আর নয়তো আপনি সেন্টিমিটার সেন্টিমিটারই থাকুক, মিটারকে সেন্টিমিটার বানিয়ে ফেলবেন, অর্থাৎ দুইটাই সেন্টিমিটার হয়ে যাবে। এটাও আপনি করতে পারবেন, এই সুযোগটাও আপনার কাছে আছে। অর্থাৎ এই 2 রকমের যে কোনো একরকমভাবে আপনাকে করতে হবে। তো আমরা এখন কোনটা করব? আমরা দুইটাকে সেন্টিমিটার বানাবো। কেন? তার কারণ হলো 80 সেন্টিমিটার। আমরা জানি যে যদি আমি মিটার বানাইতে চাই, সেন্টিমিটারকে যদি আমি মিটার বানাইতে চাই, আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার। যখন 100 সেন্টিমিটার হয় তখন 1 মিটার হয়। এখানে 100 সেন্টিমিটার নাই, এখানে 100 সেন্টিমিটারের চেয়েও কম। তো এখানে যেহেতু 100 সেন্টিমিটারের চেয়ে কম, তাকে যদি আমি মিটারে বানাই 1 মিটারের কম হবে। কয় মিটারের কম হবে? 1 মিটারের কম হবে। অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে। কি চলে আসবে? দশমিক। আর দশমিক অঙ্কের মধ্যে আনলেই কেমন জানি ভেজাল ভেজাল লেগে যায়। এই জন্য আমরা চেষ্টা করবো যে দশমিক যেন না আসে, চেষ্টা করব এটা। তো এখন আপনি চাইলে আবার দশমিক আইনে অঙ্ক করেন, সমস্যা নেই। মিটার মিটার থাকলো, সেন্টিমিটারকে মিটার বানাইলেন, এখানে একটা দশমিক আসলো, অঙ্ক করলেন দশমিক দিয়ে, সমস্যা নেই। কিন্তু আমি চাইতেছি না দশমিক দিয়ে করার জন্য। তাহলে 80 সেন্টিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারই থাকুক, মিটারটাকে সেন্টিমিটার বানাবো, কোনো দশমিক আসার চান্সই নাই। তাহলে 5 মিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব আমরা। তাহলে লিখবো এখানে মধ্যে সবার প্রথমে দেওয়া আছে আয়তাকার ব্ল্যাকবোর্ড। যেহেতু এখানে আমাদের লম্বা 5 মিটার, চওড়া 80 সেন্টিমিটার, দুইটা দুই রকমের সংখ্যা, এটা 5, এটা 80, দুইটা 2 রকমের সংখ্যা। তাহলে এটা বুঝতে হবে যে এটা আয়তাকার আছে। কি আকার? আয়তাকার। কারণ একটা ব্ল্যাকবোর্ড, আমরা যখন স্কুলের মধ্যে যখন ক্লাস করানো হয়, ব্ল্যাকবোর্ডের মধ্যে ক্লাস করানো হয়, তো ওই যে ব্ল্যাকবোর্ডটা, এটা কীরকম হয়? একটা আয়তাকারের মতো হয় না? বিপরীত দিকগুলো সমান হয়। তাহলে এখানের মধ্যে এটা একটা আয়তাকার ব্ল্যাকবোর্ড। তাহলে আমরা লিখবো দেওয়া আছে ব্ল্যাকবোর্ডের চওড়া। তাহলে এই যে চওড়াটাকে আমরা কি বলবো? প্রস্থ। কারণ সবসময় মনে রাখবেন, লম্বা যেটা এটাই বড় থাকবে, আর চওড়া যেই শব্দটা এটাই ছোট থাকবে, এটার সংখ্যাটা ছোট থাকবে। তাহলে ব্ল্যাকবোর্ডের চওড়া বলতে আমরা প্রস্থকে বুঝবো।
অথবা আপনারা যদি চান এখানে চওড়া শব্দটা লিখে দিতে পারেন, যে ব্ল্যাকবোর্ডটি চওড়া সমান এত সেন্টিমিটার লিখে দিতে পারেন। ব্ল্যাকবোর্ডের প্রস্থ সমান, কিন্তু আমি কেন প্রস্থ লিখতেছি, তার কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ শব্দটা ব্যবহার করা হয়, তো এই জন্য আমরা লম্বা শব্দটাকে দিব দৈর্ঘ্যের সাথে আর প্রস্থ শব্দটাকে নিয়ে যাব প্রস্থের সাথে। তাহলে ব্ল্যাকবোর্ডের প্রস্থ 80 সেন্টিমিটার, এটাকে আমরা কোনো পাল্টাচ্ছি না, এটা যা আছে তাই, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরাটাকেই সেন্টিমিটারে করব। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটারই থাকুক। তাহলে এখন এখানে আমাদের লিখব এই যে লম্বা শব্দটা, এটাকে আমরা দৈর্ঘ্যের সাথে হিসাব করব। তাহলে আমরা লিখব ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য। ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য কত? 5 মিটার। লিখলাম 5 মিটার। এই যে 5 মিটার লিখলাম, এটাকে এখন আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। 1 মিটারে কত? 100 সেন্টিমিটার। 5 মিটারে কত? অবশ্যই আরও বেশি হবে। 1 মিটারে যত সেন্টিমিটার, 5 মিটারে আরও বেশি সেন্টিমিটার হবে, আমরা গুণ করব। 5 গুণ 1 মিটারে হয় 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটারে হবে 5 গুণ 100 সেন্টিমিটার। পাশে লিখে দিব কারণটা, যে এই 100টা কেন আসলো। তার কারণ যেহেতু এই চিহ্নটাকে যেহেতু চিহ্ন বলা হয়, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সব চিহ্নটা দুইটা, একটা হচ্ছে উপরে একটা ফোঁটা, নিচে দুইটা ফোঁটা, এটাকে আমরা বলি অতএব চিহ্ন বা সুতরাং চিহ্ন। আর একটা হচ্ছে উপরে দুইটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, এটাকে বলা হয় যেহেতু চিহ্ন। আমরা লিখলাম, তাহলে হয় 500 সেন্টিমিটার। হয়ে গেল সেন্টিমিটারে প্রকাশ করা। ব্ল্যাকবোর্ডের প্রস্থ 80 সেন্টিমিটার, ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য 500 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার দুইটাই একই জাতীয় আছে। এবার আমরা অঙ্কটা করতে পারবো। এবার আমরা লিখব, আমরা জানি ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল, এখানে শব্দটা একটু প্রথমে আয়তাকার শব্দটা লিখে ফেলি আমরা। আয়তাকার ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানটাতে যেহেতু ক্ষেত্রফলের মানটা দেওয়া নাই, মান বের করতে হবে, এই জন্য আমরা লিখব বর্গ একক। যদি ক্ষেত্রফলের মান দেওয়াই থাকতো তাহলে তো আমরা আর এখানের মধ্যে বর্গ একক লিখতাম না, কিন্তু বের করবো এখন, এই জন্য লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে মান বসাবো। দৈর্ঘ্য হচ্ছে 500, প্রস্থ হচ্ছে 80, বর্গ এককের জায়গায় সেন্টিমিটারে দেওয়া আছে পুরাটা, আমরা সেন্টিমিটারে লিখব। পরবর্তী লাইনে যাই। 500 গুণ 80 অনেক বড় গুণ না, একদম ছোট। 5 গুণ 8, 5 আটা কত হয়? 5 আটা 40, 5 আটা 40, 1 2 3, 3টা শূন্য, তাহলে আমরা 3টা শূন্য পাশে বসিয়ে দিলাম। 5 আটা 40, 1 2 3, 3টা শূন্য, এই যে বসাই দিলাম 3টা শূন্য। বর্গ সেন্টিমিটার, আমরা বর্গ সেন্টিমিটার শব্দটা লিখে ফেললাম। এখানে ক্ষেত্রফল বের করা হয়ে গেছে। আমরা একটু নিয়ে ফলাফলটা এইদিকে লিখে দিই। অতএব নির্ণেয় ক্ষেত্রফল 40,000 বর্গ সেন্টিমিটার। 40,000 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো এখানে আমাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে এই অঙ্কটাকে আমরা যেহেতু সম্পূর্ণটাকে সেন্টিমিটারে প্রকাশ করে তারপরে উত্তরটা বের করলাম, এই জন্য এটা বের হইল। এখন আপনারা যদি কেউ চান যে না আমরা অঙ্কটা মিটারে করব, তাহলে আপনারা মিটারে করতে পারেন। আপনারা তাহলে মিটারে করলে কী করবেন? 80 সেন্টিমিটারে মিটারে প্রকাশ করবেন, 80 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করবেন। আর এটা মিটারে আসেই, তখন দুইটাকে গুণ করে দিলে বর্গ মিটার বের হবে। তখন আর 40,000 বের হবে না, অন্য কোনো ফলাফল বের হবে হয়তো বা। তো সেই ফলাফলটা আপনারা এখানে আমাদের বসাবেন বর্গ মিটার শব্দটা লিখে। এই করে ফলাফল করা যাবে। আর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে পুরো অঙ্কটা করলেন সেন্টিমিটার দিয়ে, যে না কোনো দশমিক টশমিক আনবো না অঙ্কের মধ্যে। তো এইভাবে করে অঙ্কটা যখন করলেন, সর্বশেষে এসে 40,000 বর্গ সেন্টিমিটার তাকে মিটারে প্রকাশ করতে হবে। কিন্তু সেটার চাইতে আপনাকে প্রথম থেকে মিটারে প্রকাশ করে নেওয়াটাই সুবিধা হবে, কারণ একেবারে শেষে গিয়ে 40,000 বর্গ সেন্টিমিটার এটাকে যদি আমরা এখন বর্গ মিটারে নিতে চাই, তখন একটুখানি এখানের মধ্যে ঝামেলার বিষয় হবে। কারণ তখন একটুখানি এখানে আমাদের সংখ্যা বসাইতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে, কোন সংখ্যাটা আনতে হবে, বাড়তি কাজ। তো ওইটার চাইতে না করে আমাদেরকে এই হয় আমরা পুরাটাকে প্রথম থেকে সেন্টিমিটার করে ফলাফলটা সেন্টিমিটারে বের করব, শেষ। আর নয়তো প্রথম থেকে মিটারে অঙ্কটা করে ফলাফলটা বর্গ মিটারে বের করে দিব, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। আমরা সব সময় চেষ্টা করব যে ঝামেলা কম হয় কোন জায়গাতে, আমরা সেখানে আসি, তাই না? তাহলে আমরা এখন সেন্টিমিটারের মাধ্যমে অঙ্কটা করলাম। 40,000 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের এই ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল। তো 2 নম্বর যে অঙ্কটা, এটাও হুবহু এই একই রকমের। 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আশা করি এই নিয়মটা অনুসরণ করে আমরা আমাদের পরবর্তী অঙ্কের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম।
এইমাত্র আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম ওগুলোর মতোই হুবহু আরেকটা প্রশ্ন, এটার সমাধানটা আমরা একটু করার চেষ্টা করি। প্রশ্নটা বলা হয়েছে যে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। কি জমি? আয়তাকার জমি, অর্থাৎ একটা জমির কথা বলা হচ্ছে এখানের মধ্যে, এবং জমিটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, এই জিনিসগুলো এখানে মধ্যে বলা হলো। তো তারা বললো 2 কিলোমিটার পূর্ব পশ্চিম। আমরা যদি এটাকে পূর্ব ধরি, এটাকে পশ্চিম ধরি, তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার যাওয়া হবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার যাওয়া হবে, এটা বলে দিল যে পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার যেতে হবে। আর উত্তর দক্ষিণ অর্থাৎ আমি যদি এটাকে উত্তর ধরি আর এটাকে যদি দক্ষিণ ধরি, তাহলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এটা কিন্তু আমি শুধুমাত্র এমনি বোঝানোর জন্য বলতেছি, এর বাইরে আর কোনো কারণ নেই। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যেতে হবে 500 মিটার, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যেতে হবে 500 মিটার। এটা আমাদেরকে বলে দিল যে একটা আয়তাকার জমি, যেটি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত 2 কিলোমিটার, যেটি উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত 500 মিটার, একটি আয়তাকার জমি। তো এই জমিটার ক্ষেত্রফলটা কত, এটা তারা জানতে চায়। তো এখন এখানটার মধ্যে যে বিষয়টা, কিলোমিটার, মিটার, 2 রকমের শব্দ আছে, কিন্তু আমাদেরকে যে কোনো একটা বানাইতে হবে। তো আমরা যদি কিলোমিটারকে কিলোমিটারই রেখে দেই, মিটারকে যদি আমরা কিলোমিটার বানাইতে চাই, তাহলে কীরকম হয়? আমরা জানি 1000 মিটারে 1 মিটার, 1 কিলোমিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে এখানে আসেই তো 500 মিটার, কিন্তু আমাকে যদি 1 কিলোমিটারও হইতে হয়, 1 কিলোমিটারও হইতে হয়, তাহলেও আমাকে 1000 মিটার লাগবে। কিন্তু আছে কত এখানে? 500 মিটার। তার মানে বোঝাই যাচ্ছে আমি যদি 500 মিটারকে কিলোমিটারে রূপান্তর করি, তাহলে দশমিক চলে আসবে। কি চলে আসবে? দশমিক চলে আসবে। আমরা চাইতেছি না দশমিক আনার জন্য, না আপনি যদি চান আনতে পারেন, সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা মিটারকে আর কিলোমিটারে নিলাম না, কিলোমিটারকে মিটারে নিয়ে যাই, কোনো দশমিক আসবে না। করি আমরা তাহলে আমাদের অঙ্কটার সমাধান শুরু। সবার প্রথমে আমরা কি বলেছি, যেটা বেশি বড় থাকে তাকে আমরা দৈর্ঘ্য ধরবো, আর যেটা একটু ছোট থাকে তাকে আমরা প্রস্থ ধরবো। এখানে কাকে দৈর্ঘ্য, কাকে আমরা প্রস্থ ধরবো? যদি খেয়াল করেন, আমরা জানি যে কিলোমিটার বড়, মিটার ছোট। এখানে 2 কিলোমিটার আর এখানে 500 মিটার, এটা ছোট, তো এটাকে আমরা প্রস্থ ধরবো। কি ধরবো? প্রস্থ ধরবো। তাহলে আমরা লিখি যে আয়তাকার জমির প্রস্থ কত, সেটা হচ্ছে 500 মিটার। এটাকে যেহেতু আমরা কোনো পরিবর্তন করলাম না, এই জন্য এটাকে আমরা প্রথমে লিখছি। যাকে কোনো পরিবর্তন করি নাই তাকেই প্রথমে লিখলাম। এবার আমরা যাকে পরিবর্তন করব তার কথাটা লিখব। আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার, তাকে এখন আমরা মিটারে প্রকাশ করব। 1 কিলোমিটারে কত? 1000 মিটার। 2 কিলোমিটারে কি আরও কম হবে না বেশি হবে? বেশি। গুণ করব, 2 গুণ 1000 মিটার শব্দ লিখব। 1000 দেওয়ার কারণে অটোমেটিক এখানে মিটার শব্দ চলে আসবে, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার। পরবর্তী লাইনে 2000 মিটার। বাস হয়ে গেল। আয়তাকার জমির প্রস্থ 500 মিটার, দৈর্ঘ্য 2000 মিটার, অর্থাৎ প্রস্থ 500 মিটার এবং দৈর্ঘ্য 2000 মিটার। হয়ে গেছে আমাদের কাজটা। এখন আমরা শুধু সূত্রটা বসাবো, অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি তাহলে এখানের মধ্যে দৈর্ঘ্য কত? এখানের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 2000, তাহলে আমরা 2000কে বসাই। প্রস্থ হচ্ছে 500, 500কে বসাই। বর্গ এককের জায়গায় মিটার বসাবো, কারণ আমরা এই যে 2000 এটাও মিটার, 500 এটাও মিটার, তাহলে দুইটাই মিটারে আছে, আমরা মিটার বসালাম। এবার গুণটাকে অনেক বড় হবে না, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 2 3 4 5, 5টা শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য বসিয়ে দিলাম। শেষ আমাদের গুণ করা। একেবারে সহজভাবে আমরা গুণটা করে ফেললাম। 2000কে যদি 500 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 1 2 3 4 5, 5টা শূন্য বৃদ্ধি পাবে। এই যে 5টা শূন্য অতিরিক্ত দিলাম, তাহলে কত হয় এটা? এটা হচ্ছে 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল 10 লক্ষ বর্গ মিটার। কত? 10 লক্ষ বর্গ মিটার। আমরা এই যে আমাদেরকে তারা যে প্রশ্নটা দিল, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি, তার ক্ষেত্রফলটা হচ্ছে 10 লক্ষ বর্গমিটার। কেউ যদি চান যে না আমরা অঙ্কটা এই মিটার দিয়ে করব না কিলোমিটার দিয়ে করব, তাহলে 2 কিলোমিটারই থাকবে,
500 মিটারকে কিলোমিটারে নিয়ে প্রকাশ করতে হবে। তারপরে অঙ্ক এই নিয়মে আমরা করে দিব। তাহলে আশা করি এই যে আমরা অঙ্কটা করলাম এটার ফলাফলটা একটু লিখে দিই, তাহলে আমাদের এই অঙ্কর কাজ শেষ। অতএব নির্ণেয় ক্ষেত্রফল হয়ে গেল আমাদের উত্তর লেখা। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, একটু আগে দুইটা অঙ্ক আমরা দেখলাম এবং এই অঙ্কটা করলাম। এই পদ্ধতিতেই আমাদেরকে যখন এইরকম অঙ্ক দেওয়া থাকবে তখন সবচেয়ে প্রথমে খেয়াল রাখতে হবে যে এই এককের দিকে তাকাইতে হবে। এককগুলো কি ভিন্ন ভিন্ন নাকি একই জাতীয়? ক্ষেত্রফল বের করার সময় অবশ্যই এই এককগুলোকে একই জাতীয় হইতে হবে। যদি একই জাতীয় না থাকে একই জাতীয় বানায়া নিতে হবে, তারপরে ক্ষেত্রফল বের করা। তো আশা করি এইরকমভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এখানে আমাদের 3টা প্রশ্ন লিখলাম, কিন্তু এই প্রশ্নটা আসলে আমাদেরকে আলাদাভাবে করতে হবে না, শুধু মিলাতে হবে। একদিকে এগুলো লেখা, একদিকে সংখ্যা লেখা, শুধু মিলাও। এই যে বলে দিছে মিল করো। তো এখানের মধ্যে তারা বললো আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, ফুল বাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল। এখানে 3টা ফোঁটা দেওয়া। এখানের মধ্যে বললো 200 বর্গ কিলোমিটার, 2250 বর্গ সেন্টিমিটার, 320 বর্গ মিটার। তো এদিকের কোন লাইনের সাথে এদিকের কোন লাইনটা মিলবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো আমরা এখানে একটু তাকাই। আয়তাকার টেবিল তার ক্ষেত্রফল, ফুল বাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল। তো এই যে আয়তাকার টেবিলের ক্ষেত্রফল, আমরা জানি যে একটা টেবিল, আমরা যে বসি পড়ালেখা করি বা যে কোনো কারণে যে বসি টেবিল, তো এই যে টেবিলের চাইতে অবশ্যই ফুল বাগানের ক্ষেত্রফলটা বেশি হবে। একটা টেবিলের ক্ষেত্রফল যত, একটা ফুল বাগান তার ক্ষেত্রফলটা অবশ্যই আরও বেশি হবে। আবার একটা ফুল বাগানের ক্ষেত্রফল যত, একটা শহরের ক্ষেত্রফল আরও বেশি হবে। তাহলে আমরা বলতে পারি টেবিলের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হবে, তার চাইতে ফুল বাগানের ক্ষেত্রফলটা একটু বেশি হবে, তার চাইতে শহরের ক্ষেত্রফলটা আরও বেশি হবে। এবার একটু এদিকে তাকাই, সংখ্যাগুলোর দিকে। আমরা দেখতেছি বর্গ মিটার, বর্গ কিলোমিটার। সংখ্যার দিকে তাকানোর দরকার না, আমরা এগুলোর দিকে তাকাই। বর্গ কিলোমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। তো আমি একটু এদিকের মধ্যে একটু দেখতে চাই, একটু সাজাই এগুলোকে, একটু সিরিয়াল করি, কোনটা ছোট, তার চাইতে কোনটা বড়, তার চাইতে কোনটা বড়। কিলোমিটার, সেন্টিমিটার, মিটার। আমরা জানি যে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সেন্টিমিটারটা। সেন্টিমিটারটা সবচাইতে ছোট। সেন্টিমিটারের চাইতে কিলোমিটার, এই যে মিটার, সেন্টিমিটারের চাইতে মিটারটা একটু বড়, সেন্টিমিটারের চাইতে মিটারটা একটু বড়, মিটারের চাইতে কিলোমিটারটা আরও বড়। আমি একটু সাজাইতেছি এই জিনিসগুলোকে, যে এই 3টার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সেন্টিমিটার, তার চাইতে একটু বড় হচ্ছে মিটার, তার চাইতে একটু বড় হচ্ছে কিলোমিটার। তাহলে আমি যদি এখন এই যে আমি সিরিয়াল করলাম, তাহলে আমি যদি এদের সামনে বর্গ শব্দ লাগাই তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি ওই একই সিরিয়াল, বর্গ সেন্টিমিটারটা ছোট, তার চাইতে বর্গ মিটারটা বড়, তার চাইতে বর্গ কিলোমিটারটা আরও বড়। আমরা সিরিয়াল করলাম। তাহলে আমরা কি দেখতেছি? আমরা এখানের মধ্যে দেখলাম 3টা জিনিস, এখানের মধ্যে দেখলাম 3টা জিনিস। তো আমরা জানি যে আয়তাকার টেবিলের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হবে। এখানে যেই 3টা জিনিস দেওয়া, এখানে যেই 3টা জিনিস দেওয়া, তাদের মধ্যে যদি আমরা তুলনা করি, তুলনা, তাহলে সেই ক্ষেত্রে আয়তাকার টেবিলের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হবে, তার চাইতে ফুল বাগানের ক্ষেত্রফলটা একটু বেশি হবে, তার চাইতে শহরের ক্ষেত্রফলটা আরও বেশি হবে। তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি? তাহলে আয়তাকার টেবিলের ক্ষেত্রফলটা আমরা সেন্টিমিটারের দ্বারা প্রকাশ করতে পারি, কারণ এটা সবচেয়ে ছোট। আয়তাকার টেবিলের ক্ষেত্রফলটা সবচেয়ে ছোট হবে, এই দিকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বর্গ সেন্টিমিটার। তার চাইতে একটু বড় হবে ফুল বাগানের ক্ষেত্রফল, এখানেও সেন্টিমিটারের চাইতে একটু বড় হচ্ছে বর্গ মিটার। ফুল বাগানের চাইতে বড় হবে শহরের ক্ষেত্রফল, বর্গ মিটারের চাইতে বর্গ কিলোমিটারটা বেশি বড়। আমরা এই সিরিয়ালে মিলাবো যে এখানের মধ্যে সবচেয়ে ছোট কার ক্ষেত্রফল হবে, এখানের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এখানের মধ্যে তার চাইতে একটু বড় কোনটা, এখানে তার চাইতে একটু বড় কোনটা, আরও বড় কোনটা, আরও বড় কোনটা, এইভাবে করে আমরা মিলাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2250 বর্গ সেন্টিমিটার, কারণ এদিকের মধ্যে টেবিলের ক্ষেত্রফলটাই হবে সবচেয়ে কম, এদিকের মধ্যে বর্গ সেন্টিমিটারটাই সবচেয়ে কম। এখন এদিকে সংখ্যার দিকে তাকাইলে হবে না, কিন্তু এই এককের দিকে আমরা তাকাই বলতেছি যে এটা সবচেয়ে ছোট। তাহলে এটার সাথে আমরা এটাকে মিলাইতে পারি, আমাদেরকে শুধু এটা মিলাইতে বলছে, মিলাও। এরপরে ফুল বাগানের ক্ষেত্রফল, এটা দ্বিতীয়তে আছে। এখানে আমাদের সেন্টিমিটারের ঠিক
পরেই অর্থাৎ একটু বড় হবে কোনটা, মিটারটা। তাহলে আমরা বলতে পারি ফুল বাগানের ক্ষেত্রফল হবে এইটা 320 বর্গমিটার। শহরের ক্ষেত্রফল অর্থাৎ ফুল বাগানের চাইতেও বড়, শহরের ক্ষেত্রফল বর্গমিটারের চাইতেও বড়, বর্গ কিলোমিটার। আমরা এটার সাথে এটার মিলাবো, শেষ আমাদের অঙ্ক হয়ে গেল যে কার সাথে কার মিলে। আমরা দেখব যে এখানের মধ্যে সবচেয়ে কম হবে কার ক্ষেত্রফলটা, এখানের মধ্যে সবচেয়ে কম কোন ক্ষেত্রফলটা। তো আমরা দেখতেছি 200 বর্গ কিলোমিটার, 2250 বর্গ সেন্টিমিটার, 320 বর্গমিটার। তো এই বর্গ সেন্টিমিটারের চাইতে, এই সংখ্যাটার চাইতে এটা বেশি বড়, 320 বর্গমিটারটা বেশি বড়, মিটার সেন্টিমিটার চাইতে মিটার বড়। এইটার চাইতে আবার 200 বর্গ কিলোমিটারটা আরও বেশি বড়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি শুধু সংখ্যার দিকে তাকাইয়া যদি রেজাল্ট দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এককের দিকে তাকাইতে হবে। এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা দেখা যায় কিন্তু এটা, অথচ এটাই সবচেয়ে ছোট। কেন? কারণ এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এই বর্গ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি 320-এর চাইতে আরও অনেক ছোট হয়ে যাবে এইটা। এই যে 2250, এইটাকে যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করে দেই এটা অনেক ছোট হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে বড়, কিন্তু তাকে যদি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসি অনেক ছোট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এককের দিকে তাকাইতে হবে। তাহলে আশা করি এই যে আমরা যে আমাদেরকে বললো মিলাও, তো আমরা যেই পদ্ধতিতে মিলালাম যে সবচেয়ে ছোট হবে কোনটা, তার চেয়ে বড় কোনটা, তার চেয়ে বড় কোনটা, এই দিকে ছোট বড় কোনটা, এই যে এইভাবে করে মিলালাম, আমাদেরকে যদি এই ধরনের অঙ্ক দেয় আমরা এইভাবে করে মিলিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।